5 বছরে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। বক্তব্যে আগামী প্রজন্মকে দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে সবাইকে অন্তত একটি গাছের চারা রোপণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। এর আগে সস্ত্রীক ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শন বইয়ে স্বাক্ষরের পাশাপাশি মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন তিনি। পরে পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি সবসময় দেশের মানুষের স্বার্থে কাজ করে। এর আগে সকালে আকাশপথে সস্ত্রীক পর্যটন নগরীতে আসেন প্রধানমন্ত্রী। শুরুতে প্রায় 50 বছর আগে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলিখাল পুনর্খনন কাজ উদ্বোধন করেন তিনি। এরপর পাশেই পথসভায় যোগ দেন সরকার প্রধান। বলেন, 7টি পণ্যের কর বাতিল করায় অন্যবারের মতো এবার বাজেটের পর বাড়েনি নিত্যপণ্যের দাম। প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি, কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। পেছনে বিস্তৃত ফসলি জমি, আর এই ফসলি জমির মালিক কৃষকদের ভাগ্য উন্নয়নে প্রায় 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কক্সবাজারের এই পাতুলি খাল খনন করেছিলেন। 50 বছর পর তারই ছেলে প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান আজ এই পাতুলি খালের পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করলেন। তিনি বললেন, সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল প্রত্যেকটি তারা বাস্তবায়ন করতে চান। একই সঙ্গে জনগণের মুখে হাসি ফুটিয়ে সুবিধাভোগী হিসাবে প্রত্যেকটি মানুষকে সরকারের উন্নয়ন এবং পদক্ষেপে সামিল করতে চান তারা। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রদলের সদস্য মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী। পরে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, কক্সবাজার।